নবীজি বলছেন তোমরা লজ্জা স্থানের হেফাজত করবে। কিসের ভাই? লজ্জা স্থানের হেফাজত করবে। এই লজ্জা স্থান দ্বারা যত প্রকার গুনাহ হয় এই সকল গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, হেফাজত করবে। এই লজ্জা স্থানের গ্যারান্টি যদি আমাকে দিয়ে দাও, আমি তোমার জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুন ৫ নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা মুমিন বান্দা হবে, যারা জান্নাতের অংশীদার হবে, যারা জান্নাতের মালিক হবে, তাদের গুণ হবে তারা লজ্জা স্থানের হেফাজত করবে। তারা লজ্জা স্থানের হেফাজত করবে। আর আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা ফাহিশা, এটা খারাপ কাজ। তোমরা জিনার কাছেও যেও না। জেনার কাছেও যেও না মানে জেনা সংগঠিত হয় এমন কোনো কাজও তোমরা করো না। তো এই লজ্জা স্থানের হেফাজত করা, এই লজ্জা স্থান দ্বারা যত পাপ হয় এখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, নিজের সঙ্গে নিজেকে জিহাদ করা, এই সকল কাজের দিকে ধাপিত না হওয়া। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জুলেখার ঘটনা। ৭টা দরওয়াজার ভিতরে ইউসুফ নবী এবং জুলেখা, ৭টা দরওয়াজায় বড় বড় তালা ঝোলানো। এর চেয়ে বড় নিরাপত্তা আর কিছু হতে পারে? কথা বলেন। ৭টা দরওয়াজা ভেদ করে হযরতে ইউসুফ নবী আর জুলেখা, ইউসুফ নবী আর জুলেখার কাছে কাউকে আসতে হলে ৭টা তালা ভেঙে আসতে হবে। এর চেয়ে বড় নিরাপত্তা আছে? তারপরে ইউসুফ নবী কি করেছেন? জুলেখাকে উত্তর দিয়েছিলেন, জুলেখা এই ঘরের মধ্যে তোমাকে আমাকে কেউ না দেখলেও আমার রব কিন্তু আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছেন। আমি তোমার সঙ্গে কুকর্মে লিপ্ত হব, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখবে। জুলেখা তার মনোবাসনা পূরণের জন্য তার ঘরে মূর্তি ছিল, মূর্তির চোখের উপরে বড় কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে। ইউসুফ নবী জিজ্ঞাসা করলেন, জুলেখা তোমার মূর্তির মুখের উপরে কাপড় দিলে কেন? জুলেখা বলেছিল, আমরা এখন কুকর্মে লিপ্ত হব, আমার মনোবাসনা তুমি পূরণ করবে, আমার লজ্জা হচ্ছে যে আমার দেবতা আমাকে দেখবে। ওই সময় ইউসুফ নবী বলেছিল, জুলেখা তোমার রবের চোখ তুমি ঢাকতে পারো, আর আমি এমন এক রবের ইবাদত করি যার চোখ আমি ঢাকতে পারবো না। এই টেন্ডেন্সি, এই শিক্ষা আমাদেরকে নিতে হবে যে আপনি যতই গহীন জঙ্গলে, ঘরের মধ্যে, অন্ধকারের মধ্যে, আপনি যতই জনশূন্যহীন জায়গায় অপরাধ করেন না কেন, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখবেন। এই টেন্ডেন্সি, এই শিক্ষা নিজের মধ্যে বাস্তবায়ন করা, কায়েম করা, যে দুনিয়ার সবার চোখকে ফাঁকি দিতে পারলেও আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না।